সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন, সারা আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামকে রেখে আসলেন জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিন। আর হাজার আলাইহিস সালামকে রেখে আসলেন মক্কা মুনওয়ারায়, বর্তমান মক্কা নগরী। হাজার আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং আমরা। ইসমাইল আলাইহিস সালামের বংশে, অর্থাৎ হাজার আলাইহিস সালামের বংশে খুব কম সংখ্যক নবী আসছেন। ওইদিকে সারা আলাইহিস সালামকে জেরুজালেমে রেখে আসলেন। সারা আলাইহিস সালামের সন্তান ছিলেন ইসাক আলাইহিস সালাম, আর ইসাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিলেন। প্রথম বিবির সন্তান ছিলেন 4 জন। 4 জনের মধ্যে দ্বিতীয় জনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধররাই হলেন ইহুদি। ইহুদিদের উপরে প্রায় লক্ষাধিক নবী আসছে, কিন্তু এই ইহুদিরা হচ্ছে আল্লাহ তাআলার অভিশপ্ত এবং অবাধ্য জাতি। এদের উপরে এত সংখ্যক নবী আসছে, এনারা কোনো সময় এনাদের নবীদেরকে মানেন নাই, বরঞ্চ নবীদেরকে হত্যা করেছেন বিভিন্ন সময়। এনাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবও মানেন নাই। এরা আল্লাহ তাআলার এক অবাধ্য জাতি। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় বিবির সন্তান 2 জন ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম, বেনিয়াম। তো ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য তার অন্যান্য ভাইরা কুয়ার মধ্যে ফেলায় দেয়। আর ওই পাশ দিয়ে মিশরের ব্যবসায়ীরা যাইতেছিলেন, আর ওই ব্যবসায়ীরা ওই মরণ কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠায় নিয়ে মিশরের দরবারে বিক্রি করে দিলেন। আর ইউসুফ আলাইহিস সালাম মিশরের দরবারেই 33 বছর পর্যন্ত লালিত পালিত হলেন। মিশরের বাদশার স্ত্রীর মিথ্যা অপবাদে তাকে আর 10 বছর জেল খাটতে হয়। মিশরের বাদশাহ বুঝতে পেরে তাকে জেল থেকে মুক্তি দিয়ে তাকে বাদশাহী দান করেন। এই যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরণ কুয়া, অর্থাৎ তার বাইরে যে মরণ কুয়ার মধ্যে ফালায় দিল মারার জন্য, আর আল্লাহ তাআলা মরণ কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠায় নিয়ে মিশরের বাদশা বানায় দিলেন। এটাই আল্লাহ তাআলার নিজাম। দুনিয়াতে মানুষ পরিকল্পনা করে এক, আর আসমানে আল্লাহ তাআলা আর এক পরিকল্পনা করেন। বাদশাহী দায়িত্ব পালন করেন আরও 10-12 বছর। প্রায় 51-52 বছর পর পিতা পুত্রের সাক্ষাৎ হইতেছে। ওইদিকে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন। এই যে পিতা পুত্র থেকে বিচ্ছেদ প্রায় 51-52 বছর, পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীদেরই পরীক্ষা আসছে। তো ইয়াকুব আলাইহিস সালামের এটা পরীক্ষা ছিল। কেন ইয়াকুব আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম থেকে তার সন্তানকে আল্লাহ তাআলা যে বিচ্ছেদ ঘটাইলেন 51-52 বছর, প্রায় 51 বছর। পিতা পুত্র, পিতাও নবী, সন্তানও নবী। পিতা পুত্রের এই যে সাক্ষাৎ 51-52 বছর পর, এটা আল্লাহ তাআলার তাকে পরীক্ষা নিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল। কেন এই পরীক্ষা? ইয়াকুব আলাইহিস সালামের কেন পরীক্ষা নেওয়া হয়েছিল? এই ঘটনা আমরা নেক্সট ধাপে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হইল, এই কথাগুলো বুঝে শুনে আল্লাহর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে।